হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 10 নম্বর ক্লাস করব WPPKPর জন্য। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রশ্ন দেখো, এটা আমি হোমওয়ার্ক রেখেছিলাম তোমাদের আগের ক্লাসে 9 নম্বর ক্লাসে। বলা হয়েছিল দুটি সংখ্যার পার্থক্য বৃহত্তর সংখ্যাটির 20%-এর সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি 12 হলে বড় সংখ্যাটি কত? দেখো, এই ধরনের যে অঙ্কগুলো আজকে রয়েছে এগুলো করার একটা স্টাইল রয়েছে, সেইভাবে করবে, খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, পার্থক্যটা কি না, বড় সংখ্যার 20%-এর সমান। তো বড় সংখ্যাটা যদি আমি ধরে নিই 100%, তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য তো বলাই রয়েছে, পার্থক্য হচ্ছে 20%। তার মানে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা হবে 80%, তাই না? কারণ বড় সংখ্যা আর ছোট সংখ্যার মধ্যে পার্থক্য 20%-এ রয়েছে। এবার এই যে 80% ছোট সংখ্যা, এটা বলা আছে 80% মানে হচ্ছে 12। আমাকে বের করতে বলেছে বড় সংখ্যা মানে 100%টা কত। 1% কত হবে? 12কে 80 দিয়ে ভাগ করে দাও 1%, 100 দিয়ে গুণ করে দাও 100% পেয়ে যাবে। এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, 4 দিয়ে 12 কাটলে তুমি 3 পাচ্ছ, মানে বড় সংখ্যাটি হবে 15। এই হচ্ছে ব্যাপার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি একটি সংখ্যার 1/7 সংখ্যাটির 11 ভাগ থেকে 100 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো, ব্যাপারটা বোঝো। এখানে কি দেওয়া আছে? 1/7 মানে 7 ভাগের মধ্যে 1 ভাগ। আর এখানে সংখ্যাটির 11 ভাগ, 11 ভাগ মানে 11 ভাগের মধ্যে 1 ভাগ, এটা বলা আছে। তো সবসময় করবে কি, টোটাল টোটাল সংখ্যাটা কি ধরবে? নিচে 7 আছে আর 11 আছে, তো টোটালটা 77 ধরে নেবে। ঠিক আছে, লসাগুটা 77 ইউনিট বা 77x। আমি ধরলাম 77x, এটা হচ্ছে টোটাল। এবার এর 7 ভাগের 1 ভাগ কত হবে? তো 1-এর 7 দিয়ে গুণ করে দাও, তার মানে তোমরা পাবে 11x। আচ্ছা, 11 ভাগের মধ্যে 1 ভাগটা কত হবে? না, 77x এর সঙ্গে 11 ভাগের মধ্যে 1 ভাগ হবে 7x। এখানে বলেছে কি 100 বেশি, তাহলে 7x থেকে 11x কত বেশি? 5x, 4x বেশি। এই 4xটাই হচ্ছে 100। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 25। এবার আমাকে বের করতে বলেছে সংখ্যাটি কত। সংখ্যাটি তো আমরা ধরেছিলাম 77x, তার মানে সংখ্যাটি হবে 77 × 25, তাই না? তার মানে দেখবে তোমরা 19-25 পাবে, আর এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো সংখ্যার অর্ধেক ও 1/5 যোগফল মূল সংখ্যার 1/3 অপেক্ষা 7/1 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো, এখানে কি আছে? এখানে আছে অর্ধেক, অর্ধেক মানে হাফ। একটা আছে 1/5 মানে 1/5, একটা আছে 1/3 মানে 1/3। তাহলে নিচে কি আছে? 2, 5 আর 3, লসাগু কত হবে? 30। তবে ধরবো টোটাল সংখ্যাটা হচ্ছে 30। ঠিক আছে, টোটাল সংখ্যাটা আমি 30 ধরলাম, বা 30x। এবার বলো তো হাফ অংশ কত হবে? 30-এর হাফ হবে 15x, এটা। আর 1/5, 5 ভাগের 1 ভাগ কত হবে? 6x। এই দুটির যোগফল কি বলেছে না, মূল সংখ্যার 1/3 অপেক্ষা। তো মূল সংখ্যার 1/3, 3 ভাগের 1 ভাগ কত হবে? 30x এর 3 ভাগের 1 ভাগ হবে 10x। এটা অপেক্ষা এটা বেশি, তো এটা যোগ করে দাও 7/1/3। আচ্ছা, 7/1/3 মানে 22/3 হবে, তো 22/3। তাহলে এই যে হাফ অংশ আর 1/5 এটা 3 ভাগের 1 ভাগের থেকে 22/3 বেশি, তো 22/3 যোগ করে দিলাম। এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে x এর ভ্যালু বের করো, তারপর 30x এর ভ্যালু বের করো, অ্যান্সার পেয়ে যাবে। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 21x সমান সমান, আচ্ছা 10x এদিকে নিয়ে চলে এসো, তো -10x সমান সমান হচ্ছে 22/3। 21 থেকে 10 বাদ দিলে 11x, 11x সমান হবে 22/3। আচ্ছা, এখানে 11-র সঙ্গে এদিকে 22 কাটলে আমরা 2 পাই, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2/3। আমাকে 30x এর মান বের করতে হবে, কারণ সংখ্যাটি ছিল 30x। তো 30 × 2/3, তার মানে হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সংখ্যাটি হবে 20। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো সংখ্যার দ্বিগুণ করে 20 যোগ করা হলো, আবার একই সংখ্যার 8 গুণ করে 4 বিয়োগ করে প্রাপ্ত সংখ্যা যদি প্রথম ক্ষেত্রে প্রাপ্ত সংখ্যার সমান হয়, তাহলে মূল সংখ্যাটি কত? দেখো, এখানে মানে ধরার তো ভগ্নাংশ তো নেই, তো ধরার কিছু নেই। তো সিম্পল ধরে নাও যে x, সংখ্যাটা হচ্ছে x। তাহলে দ্বিগুণ যদি করো তাহলে আমরা পাবো 2x, তার সঙ্গে 20 যোগ। আর 8 গুণ যদি করো তাহলে আমরা পাবো 8x, এখান থেকে 4 বিয়োগ,
এই দুটি সমান তাই বলেছে। তাহলে আমরা যদি 8x-কে তুলে নিয়ে আসি এদিকে, তো বিয়োগ হয়ে যেত -6x থাকবে, আর +20 দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো -24 হয়ে যাবে। -6 আর -24 কাটলে 4 হয়, তার মানে x এর ভ্যালু হচ্ছে 4, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন যাব। বলেছে কোনো সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা সেই সংখ্যার 1/4 থেকে 40-এর সমষ্টির সমান। তো এখানে কি আছে, একটা আছে 2/3 মানে 2/3, আর একটা আছে 1/4 মানে 1/4। তাহলে নিচে 3 আছে আর 4 আছে মানে 12। আমরা ধরবো টোটালটা 12x, ঠিক আছে, টোটালটা 12x। এবার কি হবে, এই 2/3 মানে কত হবে, 3 ভাগের 2 ভাগ কত হবে, 3 দিয়ে ভাগ করলে 4, 2 ভাগ হবে 8, তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ হবে 8x। এখান থেকে 50 বিয়োগ সমান সমান কি বলেছে, 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ কত হবে, 3x, এখানে 40 যোগ, এই দুটি সমান বলা আছে। তো 3x-কে তুলে নিয়ে এসো এদিকে, থাকবে 5x, আর 50 এদিকে আসলে প্লাস হয়ে যায় মানে হয়ে যাবে 90। তো এটার সঙ্গে এটা কাটলে তো 18 পাই, তো x এর ভ্যালু হচ্ছে 18। এবার আমাকে বের করতে হবে কি 12x এর মান, কারণ সংখ্যাটি ছিল 12x, তো 12x হবে 12 × 18, বাস। 18 2 36, 6 3 থাকে, 18 × 3 21, 216, এটা হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে কি অপশন বি। আশা করছি বুঝতে পারছো অঙ্কগুলো। দেখো এমন কঠিন নয়, এটা আরআরবি 2002 এসছে। আমি প্রত্যেকটি কোশ্চেন আমি যেগুলো নিয়েছি না, কোনো না কোনো সালে এসছে, ঠিক আছে, কোনো কোনো সালে এসছে। যেমন এটা পিসিএস 2009 এসছে এই কোশ্চেনটা। দেখো প্রশ্নে কি বলেছে, এক ছাত্রকে কোনো সংখ্যার অর্ধেককে 6 দ্বারা এবং অপর অংশকে মানে অপর অর্ধেককে 4 দ্বারা ভাগ করতে বলা হলো, এবং প্রাপ্ত ভাগফল দুটিকে যোগ করতে বলা হলো, কিন্তু সে সেই সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলো, ফলে সে 4 কম পেল, প্রদত্ত সংখ্যাটা কত। তাহলে আমি টোটাল সংখ্যাটা কত ধরবো, একটাকে অর্ধেক করেছে আর একটা অর্ধেক করেছে, আর টোটালকে 5 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। কি সংখ্যা বলো তো, 6 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে, 60, তাই না। 60 দিলে হচ্ছে না, 4 দ্বারা ভাগ করার ব্যাপার হচ্ছে, তার মানে আমরা ধরবো 120, ঠিক আছে। চলো আমি টোটালটা ধরলাম 120x। কেন ধরলাম ব্যাপারটা বোঝো। প্রথম অর্ধেককে 6 দ্বারা ভাগ করব, প্রথম অর্ধেক মানে 60, একে 6 দ্বারা ভাগ, প্লাস বাকি অর্ধেক মানে 60x, একে 4 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। এবার কি বলেছে, সে সেই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করলো, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 120, x একে 5 দ্বারা ভাগ করলে 4 কম পাই, তার মানে 4 যোগ করতে হবে, তবেই দুই পক্ষ সমান হবে। এই তো ইকুয়েশন। এটা তুমি যদি মনে মনে ভাবতে পারো না একবার, তাহলে অঙ্ক তোমার কাছে খুবই সোজা হয়ে যাবে। দেখো এটা কাটলে আমরা পাই 10x, তাই না, 10x, আর এটা কাটলে 4 15 4 60, 15x, তো 10x আর 15x তোমার হচ্ছে 25x, সমান সমান 5 দিয়ে 120 কাটলে আমরা পাই 24x। তাহলে 24x এদিকে, আচ্ছা লিখে নিই একবার, 24x প্লাস 4, 24x এদিকে আসলে শুধু x পড়ে থাকবে, x এর মান হবে 4। এখন এটা আমাদের অ্যান্সার নয়, আমাদের প্রদত্ত সংখ্যা হচ্ছে 120x, তার মানে 120 × 4, তো 12 4 48 মানে 480, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার 1/3 তার পরবর্তী সংখ্যার 1/4 অপেক্ষা এক বেশি হবে, প্রথমটা বেশি হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি তো এক্স ওয়াই দিয়ে করতে পারো না, তাহলে অনেক সময় লেগে যাবে। তো অপশন ধরে করব। দেখো প্রথমটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 1/3 মানে 3 দিয়ে ভাগ করা যায়, আর পরবর্তী সংখ্যা মানে 1 যোগ করলে 4 দিয়ে ভাগ করা যায়। দেখো 12কে 3 দিয়ে ভাগ করা যায় ঠিক, কিন্তু 12-র সঙ্গে যদি 1 যোগ করো 13 হবে, 13কে 4 দিয়ে ভাগ করা যায় না, এটা আমাদের অ্যান্সার হবে না। 18কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 18 আর 1 19, 19কে 4 দ্বারা ভাগ করা যায় না, অ্যান্সার হবে না। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, আর 15কে 1 যোগ করলে 16কে 4 দ্বারা ভাগ করা যায়, এটা হতে পারে। 21কে 3 দ্বারা ভাগ করা যায়, 22কে 4 দিয়ে ভাগ করা যায়, এটা হতে পারে। একটাই অপশন পাচ্ছি, অপশন বি, এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো কি বলেছে ভালো করে বোঝো। বলেছে একটি 2 অঙ্কের সংখ্যার 1/3, তো 2 অঙ্কের সংখ্যা 15, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে 5, ঠিক। আর বলেছে পরবর্তী সংখ্যা 15-র পরবর্তী কি সংখ্যা 16, তার 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4। দেখো 1 কম আছে, এটাতে 1 কম, বলেছে এইটা 1 বেশি,
প্রথমটা দ্বিতীয়টা অপেক্ষা এক বেশি, তাই বলেছে। তো অবশ্যই প্রথমটা দ্বিতীয় অপেক্ষা এক বেশি হচ্ছে, এটাই হবে আমাদের অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে কোনো একটি সংখ্যা ও সেটির বর্গের সমষ্টি 182, সংখ্যা দুটি কত? আচ্ছা, এগুলোকে পরপর দুটি সংখ্যায় ভাঙতে হয়। 182কে পরপর দুটি সংখ্যায় ভেঙে দাও, 13, 14, 182 হয়, তারপরে সংখ্যাটি 13 হবে। আচ্ছা, তোমাদেরকে বলি এখানে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, কোনো একটি সংখ্যা আর সেই সংখ্যার বর্গের সমষ্টি যদি বলে দেয়, তারপরে সংখ্যাটিকে দুটি সংখ্যায় ভাঙবে, পরপর দুটি সংখ্যা ভাঙবে, ছোটটা হবে অ্যান্সার। যেমন দেখো, আমি 5 দিয়ে করছি, ধরো 5 আর 5-এর বর্গ কত হয়? 5 আর 5-এর বর্গ 25, তো 5 আর 25 হচ্ছে 30। 30কে দুটি সংখ্যায় ভাঙো পরপর, 5 × 6, সংখ্যাটা হবে 5, তাই না? 5 আর 5-এর বর্গ, তো সংখ্যাটি হচ্ছে 5। বুঝতে পারলে? তুমি আরও নিতে পারো, যেমন আমরা যদি 7 নিই, ধরো 7 আর 7-এর বর্গ, এই দুটি যোগ করলে কি হবে? দেখবে 7 আর 8 পাবে, 7 8 56 পাবে, 7 × 8 এটা ছাপাবে, কারণ এটা 7 আর এটা হচ্ছে 7 বার 7, তো টোটাল 8 বার 7 হয়, 8 বার 7, 8 বার 7, ব্যাপারটা বুঝলে? তার মানে 56 পাবো। আমি জানি না তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা, তবে একবার বেশি পাওয়া যায়। যেমন আমি ছোট্ট উদাহরণ দিই, ধরো একটি সংখ্যা আর তার সংখ্যাটির বর্গের সমষ্টি যদি আমরা 12 পাই, তাহলে হিসাব মতে আমি বলছি এটাকে 3, 4 পরপর দুটি সংখ্যায় ভেঙে দিলাম, সংখ্যাটি 3 হবে। দেখো 3 আর 3-এর বর্গ যোগ করো, দেখবে 12 হবে। 3 আর 3-এর বর্গ, কারণ কি 3 মানে তো একবার, আর এখানে 3 হচ্ছে 3 বার, 3 × 3, এটা তো মানে 3 × 3 মানে 3 বার, আর এখানে একবার, 4 বার 3, 4 বার 3 মানে 4 3, এটাই তো হয়, তাই না? 4 3 12, তাহলে 3 4 বার হয়ে যাচ্ছে, একবার বেশি। 5 নিলে 6 বার হবে, যেমন 5 আর 5 স্কোয়ার, 5 স্কোয়ার 25, এটা হচ্ছে 30, এটা হয় 5 6 মানে 6 বার 5, 5 কবার হচ্ছে? 6 বার, একবার বেশি। তো এখানে খেয়াল করো, প্রশ্ন দিয়েছিল 182, 182কে তুমি যদি ভেঙে দাও এইভাবে, 2 দিয়ে ভাঙলে তুমি পাবে 91, 7 দিয়ে ভাঙলে 13, পরপর দুটি সংখ্যা দেখো, 7 2 14 আর 13, তাই না? 13 আর 14 পরপর দুটি সংখ্যায় ভেঙে দিলাম, আমরা 13 পাবো 14 বার, 13 পাবো 14 বার। দেখো 182 কি করে হচ্ছে? একটি সংখ্যা 13 আর 13 স্কোয়ার সমান কত হয়? 13 + 169, তার মানে হচ্ছে 182। এবার আমরা পেলাম কি? দেখো এখানে একবার 13 আছে আর এখানে 13 বার 13 আছে, 13 মানে তো 13 প্লাস এই যে 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 13 × 13, তার মানে এখানে 13 বার 13 আর এখানে একবার 13, মোট 14 বার পাবো। 13 পাবো কতবার? 14 বার। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো অ্যান্সার তো 13 হবে, অপশনে নেই, তো অপশন ই হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 20 গুণ তার বর্গ অপেক্ষা 96 ছোট, সংখ্যাটি কত? আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক রাখলাম। একটা জিনিস বলে রেখো, বারবার তোমাদেরকে একটা জিনিস বলছি, অলরেডি শুরু হয়ে গিয়েছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, 3 থেকে 4টি চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রত্যেক দিন এক দিনে মাত্র 20 থেকে 25টি অঙ্ক আর একটা পুরো চ্যাপ্টার শেষ তোমরা করবে না? কেন করবে না? এর থেকে বেশি সুবিধা কেউ তোমাকে দেবে না। ঠিক আছে, একটা চ্যাপ্টার কমপ্লিট করতে গেলে 1 সপ্তাহ লেগে যাবে তোমার, সেখানে আমি বাছাই করে মাত্র একটা ক্লাসে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি, এবং ডেমো ক্লাস দিচ্ছি তোমাদেরকে। ডেমো ক্লাস নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে, দেখে নিতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাস দিয়েছি, দেখে নাও কিভাবে আমি তোমাদেরকে করাচ্ছি। তো একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট 20 থেকে 22টি যে টাইপ হয়ে থাকে, সেটা একটা ক্লাসেই দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা কম সময়ে কম পড়ে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারো। তো বেশি দেরি করো না, আর বেশি ভাবনা চিন্তা করো না, কারণ যতটা তুমি ইনভেস্ট করবে তার থেকে অনেক গুণ বেশি এখানে তুমি পাবে। তো তাড়াতাড়ি এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। 199 টাকা দিয়ে তুমি অঙ্কের পুরোটা পেয়ে যাচ্ছ, জাস্ট 20টি চ্যাপ্টার, 20টি টাইপ, 400টি অঙ্কে। এর থেকে বড় সুযোগ হয় না, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। আর এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, তো একটু অ্যান্সার বের করে আমাকে অ্যান্সার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।